নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনা যেই সাবজেক্টটাকে নিয়ে করব সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এবং একদম পুরোপুরি সাইন্টিফিক এবং ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন সেটা। এই যে বৃহস্পতি 18ই অক্টোবর রাত 9টা 39 আমাদের মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে ট্রানজিট করলো। যখন বৃহস্পতির এই ট্রানজিট হলো, বৃহস্পতি সর্বপ্রথম মহাগুরু যিনি গ্রহরাজ, গ্রহদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যিনি, সেই শনিকে কিন্তু উচ্চস্থ করে দিল। কেন উচ্চস্থ করে দিল? না 10 নাম্বার ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করা, 10 নাম্বার এবং 11 নাম্বার কর্মক্ষেত্রকেও রিপ্রেজেন্ট করা এবং কর্মফলকে রিপ্রেজেন্ট করে যে প্ল্যানেট গ্রহ শনি, সে তখন দৃষ্টি দিতে শুরু করলো কোথায়? মীনের ঘরে। যখন এই ট্রানজিট হলো এবং যখনই, আমি বারবার ধরে বলেছি, শনির দৃষ্টিতে যারা যারা চলে আসে তাদেরকে পজিটিভ করে দেয়। তাহলে শনির দ্বারা বৃহস্পতি এবং বৃহস্পতির দ্বারা শনি অত্যন্ত বলবান হয়ে গেল। যখনই বলবান হয়ে গেল, বৃষর ঘরে যে দারিদ্র্যযোগ সৃষ্টি হচ্ছিল, দারিদ্র্যযোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র্যযোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া। আমার যে সিচুয়েশন, আমার যে অবস্থান, সেটা ফল ডাউন করে যাওয়া। তাহলে সেই জায়গাতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ শনির যখনই দৃষ্টি চলে গেল তখনই কিন্তু শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করে দিল। শনির দৃষ্টিটা কোথায় গেল? শনির দৃষ্টিটা কিন্তু কন্যার ঘরে গেল এবং সেখানে কিন্তু শুক্রের দৃষ্টি আসছিল। সায়েন্স এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটাকে বোঝার প্রয়োজন। তাহলে তার দ্বারা, ভাইব্রেশনের দ্বারা কিন্তু শুক্রের যখনই নেগেটিভিটিটাকে অফ করলো, রবিরও কিন্তু নেগেটিভিটিটাকে অফ করে দিল। দারিদ্র যোগ আর হলো না। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে যখনই কিসের জন্যই দোষটা আসছে, বৃহস্পতি এই যে ট্রানজিট করলো এইটুকুটা আমরা জানি, কিন্তু বৃহস্পতি এই মাসে, নভেম্বর মাসে 11 নভেম্বর রাত 10টা 11 আবার কিন্তু বক্রী হয়ে যাচ্ছে। বক্রী হওয়া মানে কি? আমি বহুবার বহু রকম ভাবে বলেছি বক্রী জিনিসটা কি, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় বক্রী হওয়া মানে একটি প্ল্যানেট নির্দিষ্ট গতিতে যে তার কক্ষপথে ঘুরছে, হঠাৎ করে গতিটা স্লো হয়ে যাওয়া। কিন্তু বাদবাকি গ্রহগুলো একই গতিতে ঘুরছে। যখনই আমার গতিটা স্লো হয়ে গেল, এটা আমি বহুবার বলেছি, এখন আর বিশেষ এক্সপ্লেন করব না। যখনই গতিটা স্লো হয়ে যাচ্ছে তখনই মনে হচ্ছে আমি যেন পেছন দিকে চলে আসছি, পেছন দিকে চলে আসছি। ওই দুটো ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের গতি স্লো হয়ে গেলে এটা মনে হয় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এইটা কখন হবে? বক্রপথে কখন গমন করবে? 11 নভেম্বর রাত 10টা 11 থেকে এবং 5 ডিসেম্বর এই বৃহস্পতি কিন্তু আবার মিথুন থেকে এসেছিল, মিথুনে ফিরে যাবে। কিন্তু আমরা জানি, এতদিনে জেনেই গেছি যে রাহু এবং কেতু, এদেরকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তাদের নিজস্ব কোনো পাওয়ার নেই, তাই তো? তারা যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে তারা পাওয়ারফুল হয়ে যায়। তাদের গতি কিন্তু সব সময়ের জন্য বক্র, অর্থাৎ মনে হয় যে তাদের গতি উল্টো দিকে চলেছে, তারা কখনো সামনের দিকে এগোয় না, আপাত দৃষ্টিতে মনে হয়। তাহলে যখনই বক্রতা শুরু হলো বৃহস্পতির মধ্যে, তখনই কিন্তু বৃহস্পতির রিফ্লেকশন রাহু এবং কেতুকে মারাত্মকভাবে হিট করলো এবং যখনই হিট করলো তখনই কিন্তু আমরা এই দোষটিকে দেখতে পাই। কিন্তু এর সঙ্গে এটাও মাথায় রাখার প্রয়োজন আছে যে এই যে আমরা দোষের কথা বলছি, আমরা আমাদের লক্ষ্য পথে চলছি, হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, সেটাকে আমরা দোষ বলে কিন্তু এখানে ব্যক্ত করছি। তাহলে কি হবে? সেটাকে কিওর করলাম বা সেটাকে যখনই আমি দূরীভূত করে দিলাম,
বা সেটাকে ওভারকাম করলাম, সেই দোষটা তখন গুণে রূপান্তরিত হয়ে যাবে। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মধ্যে কখনোই কিন্তু দোষকে স্বীকার করা হয় না, এটা জাস্ট ক্ষণিকের। তাই জন্য অত্যন্ত সচেতন হওয়া প্রয়োজন এবং নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কর্কটের ঘরে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কর্কটের ঘরে কিন্তু বৃহস্পতি এবং কেতুর অবস্থান। তাহলে এবারে দেখতে হবে যে চন্দ্র কোথায় বসে রয়েছে। চন্দ্র কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সূর্যের সাথে বসে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, চন্দ্র সমসপ্তমী কিন্তু শনিকে হিট করছে। তার কারণ শনি কিন্তু, শনির যে প্রথম দৃষ্টি সেই 3 নাম্বার মানে আমাদের মিনের ঘর, সেই জায়গায় কিন্তু সে বসে রয়েছে। শনি থেকে প্রথম দৃষ্টি 3, 7, 10 সেই 3-এ বসে রয়েছে। তাহলে চন্দ্র নেগেটিভ হলো না। যখনই চন্দ্র নেগেটিভ হলো না, কেতু কিন্তু তাহলে নেগেটিভ হলো না। কেন না, কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায়, আগেও বলেছি। তাহলে যখনই কেতু নেগেটিভ হলো না, স্যাটিসফ্যাকশনের জায়গায় পজিটিভ হয়ে রইল, তাহলে কিন্তু এই যে গজকেশরী যোগ সৃষ্টি হয়েছে কর্কটের ঘরে, তাহলে তার রিফ্লেকশনটা পজিটিভ হয়ে গেল। এবং 1 নাম্বার ঘরে যখন গজকেশরী যোগ সৃষ্টি হলো, তখন ডেফিনিট ভাবে 1 নাম্বার ঘর মানে কি, স্থাপত্যবিদ, মেরুদণ্ড, পরিকাঠামো। এবার খুব পজিটিভ ভাবে যদি দেখা যায়, তাহলে এই 1 নাম্বার ঘরকেই কিন্তু হিট করছে, দৃষ্টি দিচ্ছে মঙ্গল। তাহলে যখনই 1 নাম্বার ঘরকে গজকেশরী যোগ সৃষ্টি হয়ে রয়েছে, সেখানে কেতু স্যাটিসফ্যাকশনের কারকতা পজিটিভ ভাবে বসে রয়েছে, মঙ্গল যখনই হিট করলো, তখন 1 নাম্বার ঘরে মঙ্গলের যে রিফ্লেকশন, আমি হুট করে রেগে যাওয়া, রেগে গিয়ে যে একটা মারাত্মক সবকিছু ডিস্ট্রয় করে দেওয়া বা উল্টো পাল্টা কথা বলা, শত্রু বানিয়ে ফেলা, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই যে পরিবর্তনটা হবে 11 নভেম্বর 10:11 থেকে, তার ফলে কিন্তু এই যে অকস্মাৎ ক্রোধিত হয়ে যাওয়া, অকস্মাৎ রেগে যাওয়া, রেগে গিয়ে সমস্ত কিছু তছনছ করে দেওয়ার যে মানসিকতা, সেখান থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবে। কতটা সায়েন্টিফিক। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু 2nd হাউসে শুক্র এবং বুধের অবস্থান। তাহলে এই বৃহস্পতির জন্য শনি উচ্চস্থ, শনির জন্য শুক্র উচ্চস্থ, এবং তাই জন্যই কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হলো না। যখনই দারিদ্র যোগ সৃষ্টি হলো না এবং যখনই রবি পাওয়ারলেস হয়ে গেল, 2nd হাউসে শুক্র এবং বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ করে দিল। আমার যুক্তি দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার বিচার বিশ্লেষণ দিয়ে, শুক্র মানে কি বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমার যে অড সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করা। তাহলে সেই জায়গা থেকে আমি ওভারকাম করছি কেবল নয়, এই ওভারকাম করছি বা আরো সফলতার মুখ দেখছি, সেটা পুরোপুরি কিন্তু আমার বুদ্ধি যুক্তির দ্বারা। আর যখন এই সিচুয়েশনটা 2nd হাউসে চলে আসে, 2nd হাউস মানে আমি বারবার ধরে বলছি সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। কেউ বুঝাবে না এরকম করে। আবার যদি খুব ভালো মতন 3 নাম্বার ঘরটা দেখা যায়, 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা কার দ্বারা আসে, মনের দ্বারা আসে। 2nd হাউস মানে দৃষ্টিভঙ্গি, 3 নাম্বার ঘর মানে দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাবের জায়গাটা কোথা থেকে আসছে, মন থেকে আসছে। সেই মনের অধিপতি গ্রহ কিন্তু এই সূর্যের সাথে বসে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মায়ের শরীর খারাপ হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের মাতৃভাব বা মায়ের শারীরিক অবনতির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা মায়ের সাথে সম্পর্কটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। লাক সাপোর্ট বা ভাগ্যের সাপোর্ট বা সংযোগের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেন লক্ষ্য করা যাচ্ছে? তার কারণ সূর্য কিন্তু সব সময়, বারবার ধরে বলেছি, এই ফ্লাকচুয়েশনকেই রিপ্রেজেন্ট করে। এবং এই যে মায়ের মধ্যে, মায়ের সাথে কর্কট রাশির জাতক বা জাতিকার ডিস্টেন্স তৈরি হওয়া, মনোমালিন্যতা তৈরি হওয়া, অ্যাডজাস্ট না হওয়ার জায়গা, কেউ স্যাক্রিফাইস না করার জায়গা, রেসপেক্টের জায়গাটা ড্যামেজ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, সমসপ্তমে রাহুর জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
বৈবাহিক সমস্যা কিন্তু সৃষ্টি হবে। কিন্তু যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যখন যদি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে থাকতো সেটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু যদি মনে হয় আমি বিবাহ করব বা বিবাহ নিয়ে কোনো প্রস্তুতি চলছে, তাহলে বৈবাহিক জায়গা, যাদের বিয়ে হয়নি তাদের প্রবলেম, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বরঞ্চ আরো কাছাকাছি আসা, ভুল বোঝাবুঝিটা কমে যাওয়া, একদম সেপারেশনের জায়গা থেকেও আবার একত্রে চলে আসা, ডিভোর্স হয়ে যাচ্ছে আবার কাছে চলে আসা, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, এই যে শনি এবং বৃহস্পতির অবস্থান, সে কিন্তু বুধকে হিট করছে। তাহলে শনি এবং বৃহস্পতির অবস্থান বুধকে যখন হিট করছে, 6-9 কানেকশন ক্রিয়েট করছে, তখন কিন্তু অযাচিত অর্থের জায়গাটাও যেমন আমি সেরকম পরিশ্রম করিনি বা আমি ভাবিনি ওখান থেকে আমি অর্থটা পাবো, সেই অর্থটা পাচ্ছি। আবার অহেতুক অর্থ খরচের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, সূর্য 3 নাম্বার ঘরে, চন্দ্র 9-6 কোথায়, সে কিন্তু বৃহস্পতিকে হিট করছে, মিনের ঘরকে হিট করছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি অনেক সময় কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করতে পারি, আমি অনেক সময় কিন্তু অযাচিত কথা বলতে পারি, মানুষকে আঘাত দিয়ে কথা বলতে পারি, বা দেখা যাচ্ছে একটা হওয়া জিনিসকে নষ্ট করে ফেলতে পারি আমার মুখ নিঃসৃত বাণীর দ্বারা। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 1, 2, 3, 4, 5 মঙ্গলকে যদি দেখা যায় 1 নাম্বার ঘরে হিট করছে 6-9, আর যদি আমি 11th হাউসকে দেখি তাহলে শুক্রের অবস্থান, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুত্বের জায়গা কিন্তু একদম পজিটিভ নয়। বিশেষ করে কিন্তু যারা একদম ক্লোজ ফ্রেন্ড, মনে হবে এরাই যেন আমার জীবন, এরাই যেন সবকিছু, বাড়িতে মাংস রান্না হলেও মনে হবে বন্ধুদেরকে ডেকে এনে খাওয়াই, এদের কাছ থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যাবে না। বরং যারা বন্ধু নয়, ঠিক ওই বন্ধুর মতন মোটামুটি পরিচিত পরিচয় রয়েছে, তাদের কাছ থেকে কিন্তু সাহায্য পাওয়া যাবে। শ্বশুর বাড়ি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, বেশি মাখামাখি নয়। শাশুড়ি মা বৌমার মধ্যে কিন্তু একটা মানে কি বলবো ঠান্ডা লড়াইয়ের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অন্য কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হওয়া বা অন্য কেউ প্রভাবিত করছে, সাংসারিক শান্তি বিনষ্ট করছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। ফ্যামিলি ফ্রেন্ড থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সোশ্যাল মিডিয়া থেকে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে শুক্র মঙ্গল এবং সেক্ষেত্রে কেতুর অবস্থান যেহেতু চলে আসছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা যখন অনলাইন কোনো ট্রানজেকশন করছি সেই জায়গাটাতেও কিন্তু ডিস্টারবেন্সের জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে অর্থ চোট হয়ে যাওয়া, অর্থ চোট হয়ে যাওয়া বা অর্থহানি হওয়ার জায়গা অনলাইন মারফত, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার 12-9-6-3 কানেকশনের মধ্যে দিয়ে শনি হিট করার জন্য রাত্রিবেলায় নিদ্রা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, পেটের প্রবলেম হতে পারে, গাঁট জাতীয় প্রবলেম হতে পারে, এবং দেখা যাবে শ্বাসকষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, রক্ত রিলেটেড প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আবার কর্কট রাশির মধ্যে কিন্তু এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি কেতুর অবস্থান, তো সব জানি সব বুঝি, ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার কিছু বলবি কি, আমি ডাক্তারের বাবা, অ্যাস্ট্রোলজারের কথা কাছে গেলে তো বাদই দিয়ে দিলাম, এই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। ফিনান্সিয়াল জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি দেখতে পাচ্ছি, অত্যন্ত পজিটিভ ফিনান্সিয়াল জায়গাটা। যেই জায়গাটা একদম পজিটিভ নয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, বন্ডিং এর জায়গাটা, কম্প্রোমাইজের জায়গাটা, স্যাক্রিফাইসের জায়গাটা, এই জায়গাগুলোকে রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। এটা সার্বিক মতে আলোচনা করলাম। যদি মনে হয় স্পেসিফিক ভাবে আমার চেম্বারে আসবেন, তাহলে অবশ্যই এরপরেই আমি সব ডিটেলিং দিয়ে দিচ্ছি, সেটা দেখে বুকিং করি অবশ্যই আমার কাছে চলে আসুন। আজকের মতন এইটুকুই, নমস্কার।